নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন লাভ রিডিং নিয়ে, কারেন্ট ফিলিংস রিডিং নিয়ে। সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, কারণ ঠান্ডাটা একটু কম আছে, মানে আমার মনে হচ্ছে, জানি না সব জায়গায় কীরকম আছে। আর কালকেই তো এসে যাচ্ছে আমাদের সেই একটা, কি বলবো, সুস্বাদু খাবারের আনন্দ করার, মানে সুস্বাদু খাবারটাকে আনন্দ করার দিন। কি দিন? পিঠে পুলির দিন কালকেই এসে যাচ্ছে। আর অনেকের বাড়িতে তো আগে থেকেই আরম্ভ হয়ে গেছে, তাই নয় কি? তো মানে এই দিনগুলো কিন্তু আবার বেশ একটা এনজয়মেন্টের দিন। তো চলো, এনজয়মেন্ট তো অবশ্যই থাকবে, কিন্তু তার পাশাপাশি দেখে নিতে হবে তোমার ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস কি আছে। আর আজকে কিন্তু মর্নিং ফিলিংসও এসেছে। তো যারা যারা এখনও দেখোনি তারা কিন্তু দেখে নিও, আমার অন্য চ্যানেল টুম্পা মালাকার 576-এ কিন্তু মর্নিং ফিলিংস এসেছে আজকে। তো যারা যারা এখনও সেটাকে দেখোনি তারা তারা অবশ্যই দেখে নিও। আর এই দুটি চ্যানেলকেই সাবস্ক্রাইব করে রাখো সবাই। যারা করে রেখেছো তাদের উদ্দেশ্যে বলছি না, কিন্তু যারা নতুন দেখছো, যারা এখনও পর্যন্ত জানো না, তাদের উদ্দেশ্যে বলছি যে আমার কিন্তু দুটি চ্যানেল, একটি টুম্পা মালাকার, যেটা এই চ্যানেল যেটা আপনি দেখছেন এই মুহূর্তে, আরেকটি চ্যানেল হচ্ছে টুম্পা মালাকার 576, সেকেন্ড চ্যানেল, যেখানে আমার পার্টনারের মর্নিং ফিলিংস আপলোড হয়। তো অবশ্যই সেই চ্যানেলটিকেও দেখুন। ওকে, তো চলো বন্ধুরা, দেখবো তোমার ভালোবাসার মানুষ এই মুহূর্তে তোমাকে নিয়ে কি ফিল করছে। আর বলবো, নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করে রিডিংটি দেখো। অবশ্যই বলবো এটা একটা জেনারেল প্রেডিকশন, তো 50-60%ই ম্যাচ করবে, এর থেকে কিন্তু বেশি নয়। তো সেইভাবেই, সেই রকম মানসিকতা রেখেই, সেই রকমের মানসিক প্রিপারেশন নিয়ে তোমরা রিডিংটা দেখো। আর যারা আরও বেশি সমস্যা ফেস করছো, যারা প্রেডিকশন নিতে চাইছো, পার্সোনাল প্রেডিকশন বা আমার চেম্বার ভিজিট করতে চাইছো, তারা সেইভাবে ডিটেলসটা চেয়ে নাও এসে হোয়াটসঅ্যাপে। তো আর দেরি করব না, চলো শুরু করছি। কারেন্ট ফিলিংস, তোমার ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস। অবশ্যই নিজের পার্টনারের মুখটি মনে করে রিডিংটি দেখো। তার নাম 3বার উচ্চারণ করে নাও, করে নিয়ে রিডিংটি দেখতে থাকো। দেখে নেব তোমার পার্টনার তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে, তার মনের মধ্যে কি চলছে, সে কতটা পজিটিভ হয়ে আছে, কতটা নেগেটিভ হয়ে আছে, তোমাকে কতটা মিস করছে, সবটা দেখব। তার মনের মধ্যে তোমার জন্য কি ফিলিংস চলছে, কি ফিলিংস। 4 অফ সোর্স, যেন একটু ক্লান্ত হয়ে গেছে। কুইন অফ কাপস, জাস্টিস, লাভার্স কার্ড, ওয়াও, অ্যান্ড দ্য হ্যাংড ম্যান। বন্ধুরা, তোমার পার্টনার কিন্তু তোমাকে প্রচুর ভালোবাসে। কোথাও একটা পিওর লাভ লুকিয়ে আছে তার মনের মধ্যে, কারণ এসে গেছে লাভার্স কার্ড। দেখো কার্ড, দেখো, কুইন অফ কাপস অ্যান্ড জাস্টিস, অ্যান্ড এখানে আছে হ্যাংড ম্যান, অ্যান্ড এখানে আছে লাভার্স কার্ড। ওকে, অ্যান্ড একটা, দুটো, তিনটে মেজর আরকানা। বুঝতে পেরেছো? মানে তার মনের মধ্যে আজকে দুপুরবেলাতেও, মানে যখন মর্নিং ফিলিংসটা আমি রিডিং করছিলাম, তখনও কিন্তু মানে বেশিরভাগই মেজর আরকানা এসেছিল। মানে কোথাও তোমার পার্টনারের মনের মধ্যে কিছু মেজর কিছু ঘটছে, বুঝতে পেরেছো? মানে যা ঘটছে মেজরভাবে ঘটছে। মানে কোথাও ভীষণ, মানে উনি যেটাকে খুব গুরুত্ব দিচ্ছে, ইম্পর্টেন্স দিচ্ছে, এবং এই মুহূর্তে দাঁড়িয়েও উনি তোমার কথাই ভাবছেন, তোমাকে প্রচুরভাবে যেন নিজে অনুভব করছেন, প্রচুর ফিল করছেন, এবং হতে পারে তোমাকে এই মুহূর্তে স্টপ করছেন উনি। এবং মানে তোমার প্রতি ভীষণ একটা, মানে ফিজিক্যাল অ্যাট্রাকশন, মন থেকে একটা পিওর লাভ কিন্তু আছে। বাট কোথাও এতটা অ্যাট্রাকশন, এতটা তোমার প্রতি একটা মানে ভালো লাগা, এবং কোথাও উনি তোমার যে কেয়ার, তুমি হয়তো তাকে প্রচুর কেয়ার করো, তো সেই যে তোমার প্রচুর কেয়ার, সেই কেয়ারে না উনি আপ্লুত। বাট কোথাও এতটা রিয়েল লাভ থাকা সত্ত্বেও কিন্তু উনি প্রচণ্ড যেন একটা, মানে নিজের মধ্যে ক্লান্তি, নিজের মধ্যে একটা, কি বলবো, যেন ওনার মনে হচ্ছে যে মানে আর কি কোনোদিনও কোনো ডেস্টিনি আমি পাবো। মানে হয়তো উনি প্রচুর এফোর্ট দিয়ে আজকে ক্লান্ত, ওনার এই রকমের একটা
জায়গা মনের মধ্যে চলছে আজকে, যে আমি তো প্রচুর এফোর্ট দিয়েছি, তো আমি কোথাও আর এফোর্ট দিতে আমি পারছি না। যদি মানে ঈশ্বরের কাছে ওনার আজকের আর্জিটা এটাই, যে যদি কিছু এবারে ঘটানোর হয় তুমি এবারে একটু তাড়াতাড়ি করো, কারণ উনি অনেক দিন ধরে অপেক্ষারত কোনো ডেস্টিনিকে দেখার জন্য, কোনো ডেস্টিনিকে খুব তাড়াতাড়ি দৃশ্যমান করার জন্য উনি অপেক্ষারত। উনি দেখছেন যে মানে উনি অপেক্ষাই করে যাচ্ছে, কিছুই হচ্ছে না। হতে পারে অনেকগুলো মাস ধরে বা বছর ধরে উনি কিন্তু অপেক্ষা করছে, বাট কিছুই হচ্ছে না এই সম্পর্কে। মানে উনি যেন কোথাও শুধু মানে নিজের দিক থেকে রিয়েল লাভ রেখেই যাচ্ছে, কিন্তু উনি দেখছে হচ্ছে না কিছু। তো সেই জন্যই উনি কোথাও একটা নিজের মধ্যে একটা মানে উনি যেন এবারে যেন সেই এফোর্ট লেস হতে চাইছেন। উনি যেন এবারে নিজে মানে এফোর্ট না দিয়ে শুধু বসে বসে অপেক্ষাই করতে চাইছেন, যে কি হবে আমি দেখতে চাই, মানে এর শেষটা কি হতে পারে, মানে এই রকমের একটা এনার্জিতে উনি আজকে আছেন। অ্যান্ড তবে এটাও হতে পারে যে এই যে আমি বললাম না উনি কোনো এফোর্ট দিচ্ছেন না, তো হতে পারে উনি নিজে থেকে যোগাযোগ করছেন না। 3 থেকে 4 দিন হতে পারে তোমার সঙ্গে কোনো যোগাযোগ করেনি, বা হতে পারে 3 মান্থ তোমাদের মধ্যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন। তো সেখান থেকে উনি এই নো কন্ট্যাক্টটাকে ভাঙতে চাইছেন, কারণ উনি কোথাও এই নো কন্ট্যাক্টে থেকেও কিন্তু দেখে নিয়েছেন, তাতে কিন্তু দেখছেন কোনো শান্তি নেই। শান্তি খুঁজছেন নো কন্ট্যাক্টে থেকে, কিন্তু তাতেও কোনো শান্তি নেই। উনি দেখছেন যে মানে সেই মানে উনি ওনার মধ্যে সেই অশান্তির যে পরিবেশ, সেই অশান্তির পরিবেশই আছে, যেটা সেই যে অশান্তি থেকে ক্লান্তি এনে দিচ্ছে। তো সেই জন্যেই তিনি এবারে কিন্তু এই সম্পর্কটাকে ব্যালেন্স করতে চাইছে। এই সম্পর্কের মধ্যে যে একটা অস্থিরতা আছে, কোনো একটা অস্থিরতা আছে, সেটাকে এবারে কিন্তু কোথাও সমতায় আনার চেষ্টা করছেন। এবং মানে মাঝে মধ্যে না ওনার মধ্যে এটাও মানে আসছে, বা নিয়ার পাস্টে এটা এসেছে, মানে একটা কোথাও ক্ষোভ, রাগ, এই যে উনি কিছুই মানে মানে অ্যাকশন নিতে পারছেন না, উনি যে কোনো ডেস্টিনি দেখতে পাচ্ছেন না, তো তাতে একটা রাগ বা ক্ষোভ কিন্তু আছে কোথাও নিজের ভাগ্যের ওপরে, যে কিছুই তো হচ্ছে না, বুঝতে পেরেছো? তো সেক্ষেত্রে উনি কিছুটা এই জন্যেই এফোর্টলেস হয়ে আছেন। হয়তো এই জন্যেই উনি তোমার সঙ্গে সেইভাবে যোগাযোগ করছিলেন না, কিন্তু কোথাও এবারে লাভার্স কার্ডও এসেছে, তো উনি যোগাযোগ করবেন তোমার সঙ্গে, কন্ট্যাক্ট করবেন, এই রকমের একটা চিন্তা ভাবনা নিচ্ছেন যে আবারও আমি সম্পর্কটা ঠিক করে নেবো, কারণ তোমাকে ছাড়া আমি তো অন্য কারোর দিকে কোনোভাবে এগোতেও পাচ্ছি না। কারোর কথা সেইভাবে আমি যে কারোর প্রতি আমার অনুভূতি আছে অন্য কারোর প্রতি, সেটাও নয়, আমি তোমাকেই ভালোবাসি। তো সেই জন্যে উনি আবারও সবটা কিন্তু ঠিক করে নিতেই চাইছে। তো উনি কিন্তু কোথাও যাকে বলা যায় যে ফলের আশায় বসে আছেন, উনি ফল কিছু দেখতে পাচ্ছেন না। উনি দেখছেন যে উনি হয়তো কোনো মানে গাছের গোড়ায় জল প্রচুর ঢেলেছেন, কিন্তু কোনো ফল হয়নি। তো সেই ফলাফলটাই উনি এবারে দেখতে চাইছেন, তার জন্যই উনি অপেক্ষারত, এবং তার জন্যই উনি কোথাও ঈশ্বরের কাছে প্রে করছেন আজকে, যে এবারে একটু ফাস্ট করো, আমি আর এত অপেক্ষা আমি আর করতে পারছি না। তো চলো তাহলে দেখি যে ওনার অপেক্ষার শেষ কবে হবে। প্রথমে দেখবো যে উনি তোমাকে কল মেসেজ কবে করবে, এটা আগে দেখে নিই, কারণ একটু নো কন্ট্যাক্ট সিচুয়েশন আছে দেখছি। তো দেখবো উনি তোমাকে কবে কল করবেন, তোমার ভালোবাসার মানুষ তোমার সঙ্গে কবে যোগাযোগ করবে, তোমার ভালোবাসার মানুষ তোমার সাথে কবে নিজে থেকে যোগাযোগ করবে। একদম জাজমেন্ট অ্যান্ড দ্য মুন কার্ড, উনি যোগাযোগ করবেন। দেখো এই সম্পর্কের মধ্যে প্রচুর হতাশা আছে, প্রচুর হতাশা আছে, এবং হতে পারে সম্পর্কের মাঝে কেউ আছে যে মানে ভীষণভাবে সম্পর্কটার মধ্যে এতটাই একটা মানে ডিট্যাচমেন্টের মোড় তৈরি করে দিচ্ছে, যে উনি কোথাও সম্পর্কটা নিয়ে হতাশ হয়ে পড়ছে বারবার। তো সেই জন্যই উনি কন্ট্যাক্টটা সেইভাবে করছেন না, কিন্তু কন্ট্যাক্ট উনি করবেন। তোমার সঙ্গে জাজমেন্ট এসেছে, তো কন্ট্যাক্ট করবেন, কারণ উনি কোথাও মানে ওনার মনে হচ্ছে যে আমি যেন ভিতর থেকে বাধ্য হয়ে পড়ছি, জাজমেন্ট এসেছে, তো উনি মানে ওনার ভিতরে ভিতরে চলছে আমি মানে হতাশায় মুড়ে আছি, কিন্তু তবুও যেন আমি ভিতর থেকে একটা পুশিং পাচ্ছি, ভিতর থেকে একটা বাধ্য হয়ে পড়ছি যে না আমাকে যোগাযোগ করতেই হবে, আমাকে কথা বলতেই হবে। তো এখানে কোথাও আগামী 2 থেকে 9 দিনের মধ্যে কিন্তু যোগাযোগ করার প্রচণ্ড যোগ। হ্যাঁ তোমরা বলবে এত দেরি দিদি,
ইয়েস, কারণ উনি একটু নেগেটিভ হয়ে আছেন, উনি একটু এফোর্টলেস থাকতে চাইছিলেন। কিন্তু যোগাযোগ আসবে, 2 থেকে 9 দিনের মধ্যেই যোগাযোগ আসবে। মানে 2 থেকে আমি বলছি, মানে আজকে, মানে এখন থেকে 24 আওয়ার্সের মধ্যে আসছে না, 24 আওয়ার্স কেটে গেলেই তারপর থেকেই পসিবিলিটি শুরু হবে। এবং এক্ষুনি আমি 10 দেখলাম, একদম যোগাযোগ আসছেই আসছে। তো তোমরাও অবশ্যই 10 অবশ্যই টাইপ করো। ওকে, তো অবশ্যই যোগাযোগ আসছে। অ্যান্ড কোথাও মানে 2 ডেজ থেকেই কিন্তু যোগাযোগের একটা পসিবিলিটিস তৈরি হয়ে যাচ্ছে। ওকে, তো চলো দেখি তোমাদের সম্পর্কের মধ্যে একটা গুড চেঞ্জ কবে আসবে। তোমাদের সম্পর্কটার মধ্যে খুব একটা, মানে দেখতে পাচ্ছি যে একটা ওর্স্ট জায়গা তৈরি হয়ে আছে, মানে খুব একটা হতাশা, উনি ভেঙে পড়ছেন। তো এই জায়গাটা থেকে উনি কবে বেরোচ্ছেন এবং একটা গুড চেঞ্জ সম্পর্কের মধ্যে কবে আসছে, দেখবো এই সম্পর্কের মধ্যে গুড চেঞ্জ কবে আসছে। তোমাদের এই সম্পর্কটার মধ্যে একটা গুড চেঞ্জ কবে আসছে, আদৌ কি আসবে? একটা গুড চেঞ্জ কবে আসছে তোমাদের সম্পর্কের মধ্যে, একটা গুড চেঞ্জ কবে আসছে, কবে আসছে? দেরি আছে, দেরি আছে আসতে, কারণ এখন তো মন ভাঙার গল্প হয়ে আছে এবং এই মন ভাঙার জায়গাটা এখনো থাকবে। দেখো, দ্য টাওয়ার কার্ড এসেছে, একটা মন ভাঙার পরিবেশ হয়ে আছে এবং এই মন ভাঙার পরিবেশটা এখনো চলবে। এবং এখনো কেন চলবে, কারণ এই যে দেখো বারবার দেখাচ্ছে 9 অফ কাপস এসেছে, এখানে এফোর্ট ব্যাপারটা দুদিক থেকেই সেভাবে নেই, শুধু ওনার দিক থেকে না, তোমার দিক থেকেও নেই। তো সেই জন্যেই কোথাও আসবে পরিবর্তন, আসবে শুভ পরিবর্তন আসবে। দেখো পিছনের ডেথ, কিন্তু টাইম লাগবে, অপেক্ষা করতে হবে, কারণ এফোর্টটা দুদিক থেকেই মানে বন্ধ হয়ে আছে, রুদ্ধ হয়ে আছে। হতে পারে এখানে কেউ কাউকে ব্লক করে রেখেছো, এরকমও হতে পারে। ওকে, তো সেখান থেকে টাওয়ার কার্ড হয়ে আছে। তো এখন বেশ অনেক দিন তোমাদের মধ্যে চেঞ্জিংয়ের জায়গা তৈরি হচ্ছে না, অন্তত এখানে একটা গুড চেঞ্জ আস্তে আস্তে আমার এখানে এটাই মানে ইনটিউশন আসছে যে অন্তত 13 দিন তো অবশ্যই লাগবে, 13 দিনের আগে হচ্ছে না। বা অনেকের শুধু 13 দিন না, 7 উইকস পর্যন্ত সময় লাগতে পারে, 7 উইকস। তো হ্যাঁ, অবশ্যই পরিবর্তন আসবে, দেরি হবে, দেরি হবে। আজকে যারা রিডিংটা দেখছো তাদের সম্পর্কটার মধ্যে কিন্তু অনেকটাই একটা প্রবলেমেটিক জায়গা হয়ে আছে এবং কোথাও টাওয়ার, মানে সম্পর্কটা যেন ভেঙে পড়েছে। মানে মানে এটা কারোর মাইন্ডের দিক থেকে তো আছে, তোমার বা তার, যে সম্পর্কটা ভেঙে গেছে। তো সেই জন্যই টাওয়ার কার্ডটা এসেছে। তো চলো তাহলে দেখবো যে এই জানুয়ারি মান্থের মধ্যে তোমাদের কি তাহলে যোগাযোগ হচ্ছে, মানে জানুয়ারি মান্থ আর ফেব্রুয়ারি লাভ লাইফটা তোমাদের দেখবো, জানুয়ারি অ্যান্ড ফেব্রুয়ারি। ওকে, তোমার পার্টনারের সঙ্গে, যাকে নিয়ে আজকে রিডিংটা দেখতে এসেছো, তার সঙ্গে জানুয়ারি মান্থ লাভ লাইফ অ্যান্ড ফেব্রুয়ারি মান্থ, তোমার পার্টনারের সঙ্গে তোমার লাভ লাইফটা কেমন থাকবে জানুয়ারি অ্যান্ড ফেব্রুয়ারি, জানুয়ারি অ্যান্ড ফেব্রুয়ারি, জানুয়ারি অ্যান্ড ফেব্রুয়ারি। দেখো এখানে জানুয়ারিতে কিন্তু তোমাদের কিন্তু আইদার নো কন্ট্যাক্ট সিচুয়েশন থাকতে পারে, অনেকের জন্য হতে পারে ওই টুকটাক দুটো অল্প বিস্তর কিছু মেসেজেস এই রকম। এই যে কলে কথা বা দেখা হওয়া, এগুলো কিন্তু একদম নো দেখাচ্ছে না, ঠিক আছে? তো আবার মানে অনেকের জন্য ওই টুকিটাকি মেসেজেস কিন্তু আদান প্রদান হবে, ঠিক আছে? তো অনেকের আবার এরকমও হতে পারে যে দেখা হয়, দুজন দুজনকে দেখি কিন্তু কথা হয় না, এরকমও হতে পারে। 2 অফ শোর্স, জানুয়ারি মান্থে লাভ লাইফের কোথাও যে একটা মানে লাভ লাইফটাকে এনজয় করার জায়গাটা তৈরি হচ্ছে না। ওকে, তো জানুয়ারি মান্থটা কোথাও কিন্তু একটা মানে মানসিক দিক থেকে কিন্তু তুমি মানে একদমই কিন্তু অসন্তুষ্টি সম্পর্কের মধ্যে। বাট কোথাও ফেব্রুয়ারি মান্থে কিছুটা তো জায়গা তৈরি হবে, কিছু আশা পূরণ তো তোমাদের হচ্ছে। তুমি হয়তো কোনো এফোর্ট দিচ্ছ না, তুমি হয়তো সম্পর্কে কোনো রকম কোনো নিজে থেকে এফোর্ট দিচ্ছ না, কিন্তু তবুও কিন্তু তোমাদের মধ্যে হয়তো যোগাযোগ এবং তোমার মনের আশা পূর্ণ হচ্ছে। সম্পর্কে তোমার যে মনের আশাটা, যে একটু কথা বলবো, যোগাযোগ, সেই ব্যাপারগুলো কিন্তু আসছে। কোথাও নো কন্ট্যাক্ট সিচুয়েশন থেকে তো বেরিয়ে যাচ্ছ ফেব্রুয়ারি মান্থে। ফেব্রুয়ারি মান্থে কিন্তু তোমার মনের আশা কোথাও পূরণ হচ্ছে। ওকে, সেটা এবারে যার যেরকম মনের আশা, কারো যদি মনের আশা হয় আমি
মানে পুরো মান্থটাই যাতে আমি রেগুলারিটি মেনটেন করে কথা হয়, তো সেটা মনের আশা পূর্ণ হবে। কারো যদি মনের আশা হয় দেখা যেন হয়, সেটা হবে। তো ফেব্রুয়ারি মান্থে কোথাও কিন্তু মানে পজিটিভিটিটা তৈরি হচ্ছে, ভালো মতো একটা জায়গা তৈরি হচ্ছে। ওকে, তো চলো এবারে দেখবো যে তাহলে তোমাদের এই যে একটা লাভ রিলেশনশিপ যেটা কন্টিনিউ হচ্ছে, বারবার বাধাপ্রাপ্ত হচ্ছে, সম্পর্কের মধ্যে প্রচুর প্রবলেম, থার্ড পার্টি ইস্যু হয়তো থাকতে পারে, তো এই সম্পর্কের বাধাগুলো পূর্ণভাবে কবে কেটে যাবে এবং তোমরা একটা যাকে বলা যায় মানে পূর্ণ রিইউনিয়ন তোমাদের সম্পর্কে কবে হবে, চলো দেখে নিই। তোমাদের সম্পর্কের বাধাগুলো পূর্ণভাবে কবে কাটবে, তোমাদের সম্পর্কের বাধাগুলো পূর্ণভাবে কবে কাটবে, তোমাদের সম্পর্কের বাধাগুলো পূর্ণভাবে কবে কাটবে, একদম কাটবে, দেরি হবে। দেখো বটম ডেক 4 অফ ওয়ান্ডস অ্যান্ড এখানে 5 অফ পেন্টিকলস। দেখো হতে পারে তোমাদের সম্পর্কের যে বাধাটা এখনো আগামী 4 থেকে 5 মাস থাকতে পারে, 4 থেকে 5 মাস থাকতে পারে তোমাদের সম্পর্কের বাধা, কিন্তু হঠাৎ করে রিইউনিয়ন আসবে, হঠাৎ একদম, মানে তুমি আনএক্সপেক্টেড ভাবে হঠাৎ করে রিইউনিয়নের একটা পজিশন এসে যাবে, মানে এমনভাবে আসবে যে তুমি যেন ভাবতেই পারোনি, মানে তোমার মধ্যে কোনো এক্সপেকটেশনই ছিল না যে এরকমটা হবে। তো হঠাৎ করে এরকম একটা কিছু ঘটবে তোমার লাইফে এনার সাথে, হঠাৎ করে, সেটাও কিন্তু 4 থেকে 5 মাস পরে গিয়ে একটা সুন্দর রিইউনিয়ন পজিশন আসছে, সমস্ত বাধা মানে প্রবলেম সমস্যা সব কেটে যাচ্ছে, যদি থার্ড পার্টি ইস্যু থাকে তাও কেটে যাচ্ছে, গিয়ে তোমাদের সম্পর্কটা কোথাও পূর্ণভাবে কিন্তু একটা রিইউনিয়ন বা অনেকের তো ম্যারেজ, পুরোপুরি ম্যারেজের অফার এসে যাবে, ম্যারেজের যোগাযোগ ওনার দিক থেকেই, তো খুব সুন্দর একটা মানে একটা সেলিব্রেশন টাইমিং এসে যাবে হঠাৎ করে 4 থেকে 5 মাসের মধ্যে, খুব সুন্দর একটা এনার্জি। তো চলো তাহলে দেখবো তাহলে ইউনিভার্স এই সম্পর্কের জন্য কি মেসেজ দিচ্ছে, এই সম্পর্কের জন্য ইউনিভার্স মেসেজ কি, দেখবো তাহলে এই সম্পর্কের জন্য ইউনিভার্স মেসেজ কি, দেখবো এই সম্পর্কের জন্য তাহলে ইউনিভার্স মেসেজ কি, এই সম্পর্কের জন্য সরি কার্ডটা নিজে থেকেই পড়ে গিয়েছিল, দেখো কি কার্ড এসেছে, ম্যাজিশিয়ান। তো ইউনিভার্স কিন্তু বলছে অ্যান্ড বটম ডেক নাইট অফ কাপস, ভালোবাসা আসছে, মানে ইউনিভার্স বলছে যে সে কিন্তু কোথাও মানে প্রচণ্ড একটা আবেগ নিয়ে তোমার কাছে আসছে এবং নতুনভাবে তোমাদের মধ্যে কোথাও একটা সুন্দর রিলেশনশিপ বন্ডিং শুরু হতে চলেছে, যেটা হয়তো কোনোদিন সেইভাবে শুরু হয়নি, বা তুমি যে সম্পর্কের একটা মানে ডেপথ তুমি কোনোদিনও উপভোগ করনি, সেই রকম একটা রিলেশনশিপ অফার ওনার দিক থেকে আসতে চলেছে খুব তাড়াতাড়ি, ইউনিভার্স বলছে একটা সুন্দর স্টার্টিং আসছে খুব তাড়াতাড়ি, 1 থেকে 3 মাসের মধ্যে ইউনিভার্স কিন্তু বলছে সম্পর্কের পুরো মানে পুরো যে অ্যাঙ্গেল বা সম্পর্কের যে একটা পরিস্থিতি হয়ে আছে সেটা পুরোটা চেঞ্জ হয়ে যাচ্ছে, পুরোটা পরিবর্তন, বুঝতে পেরেছো, পুরো যেন কোথাও মানে 360 অ্যাঙ্গেল ঘুরে যাচ্ছে সম্পর্কটা, তো দারুণ একটা এনার্জি। দেখো ম্যাজিশিয়ান অ্যান্ড দ্য নাইট অফ কাপস, তো খুব সুন্দরভাবে ইউনিভার্স বলছে যে এই সম্পর্কের মধ্যে কোথাও তোমাদের দুজনের দিক থেকেই কিন্তু চাহিদাটা আছে, তো একটু অপেক্ষা করো, ভালোবাসা ওনার দিক থেকে আসবে একদম, খুব ম্যাচিওরলি উনি নিজেকে রেডি করে নিয়ে নিজে আসছেন এবং কোথাও এবারে নিজের মনের ভাষাগুলো উনি নিজেই কিন্তু তোমাকে নিজে মুখে জানাবে, তো তোমার কোনো অসুবিধা হবে না বুঝে নিতে। তো খুব ভালো লাগলো, ইউনিভার্স খুব পজিটিভ আনসার দিয়েছে, পজিটিভ এখানে রেজাল্ট দেখাচ্ছে, এঞ্জেল রাজিয়াল কিন্তু সম্পর্কটার উপরে সম্পূর্ণভাবে আশীর্বাদ দিচ্ছে, তো অবশ্যই তোমরা থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ইউনিভার্স অ্যান্ড থ্যাংক ইউ এঞ্জেল রাজিয়াল টাইপ করো। আজকে এখানেই শেষ করছি রিডিং, আবার চলে আসবো কাল ঠিক এই সময়, ততক্ষণের জন্য সবাইকে গুড বাই।